হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে কামাল হাসান স্টারার আপকামিং ফিল্ম, যেটা নাম হচ্ছে ঠাগ লাইফ। তো সেই ফিল্মের রিলিজ ডেট একটা টিজার ছাড়া হয়েছে, যেটাতে আমরা টিজার ফিল্মটা কবে রিলিজ হচ্ছে সেটার ব্যাপারে জানতে পারবো। তো এটা টিজারটা কালকে ছাড়া হয়েছিল, সেটা রিভিউ করব। তার পাশাপাশি অনুষ্কা শেট্টির আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে ঘাটি, সেটারও কালকে একটা গ্লিমস ছাড়া হয়েছিল, সেটা নিয়েও কথা বলবো। তার পাশাপাশি কথা বলবো আমাদের বলিউড থেকে আপকামিং ফিল্ম স্টারিং বিক্রম মাসে, রাশি খান্না, রিদি ডোংরা। ফিল্মটার নাম হচ্ছে সাবরমতি রিপোর্ট, যেটা গুজরাটের ট্রেন পোড়ানোটাকে নিয়ে কেন্দ্র করে এই সিনেমাটি হতে চলেছে। তো সেটারও ট্রেলার রিলিজ হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি এই তিনটে নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো, সব থেকে প্রথম যদি কথা বলি, কামাল হাসানের আপকামিং ফিল্ম যেটাকে ডিরেক্ট করেছে হচ্ছে মণিরত্নম, কেমন হলো এর টিজারটি। 47 সেকেন্ডের কাছাকাছি একটা টিজার। এক কথায় শুধু এটা বলবো, জাস্ট আগুন লাগানো টিজার। মানে টিজারটিকে যেভাবে ডিজাইন করেছে, সেখানে কামাল হাসানের লুক, তার প্রেজেন্স, তার অ্যাকশনের স্টাইলাইজেশন, সেখানে যেরকম এসটিআরকে প্রেজেন্ট করেছে, সেখানে যেরকম এআর রহমানের মিউজিক, সব কিছু মিলিয়ে গ্লিমসটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে। এবং পার্টিকুলার একটা শট আছে টিজারে, যেখানে কামাল হাসানকে অনেকটা ইয়াং এজে আমরা দেখতে পাই, এবং সে জানলাটাকে নিচে নামিয়ে একটা ডায়লগ বলে, ওইখানটা জাস্ট সেরা। এবং মণিরত্নম, তার এত বয়স হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়েও সে একটা এরকম কমার্শিয়ালি মাস অ্যাকশন এন্টারটেনার ফিল্ম বানাচ্ছে, তাও আবার এরকম স্টাইলাইজেশনের সাথে, এরকম প্রেজেন্টেশনের সাথে। সেটার জন্য কিন্তু তার মানে কী বলবো, তাকে হ্যাটসঅপ জানানো দরকার। এবং সে যে কতটা একটা অসাধারণ ডিরেক্টর, তার এই এজে দাঁড়িয়ে এরকম ফিল্ম বানানোটা দেখেই আমরা বুঝতে পারি। এবং কমল হাসান মণিরত্নমের সাথে অনেক দিন পর আবার কোলাবোরেট করেছে, এবং এই ফিল্মটা আমার কোথাও না কোথাও কি মনে হয় খুবই একটা সলিড ফিল্ম হতে চলেছে। টিজারটি এরকমই একটা প্রমিসিং ভাইবস দিচ্ছে। তার পাশাপাশি সেখানে যেরকম এআর রহমানের চারিদিক দিয়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা দেখতে পাচ্ছি, এবং মিউজিকটা যেরকম আস্তে আস্তে বিটসগুলো উঠছে, সেখানে যেরকম ক্রাউড, সেখানে যেরকম অ্যাকশনের স্টাইল, ঠিক আছে, সব কিছু মিলিয়ে টিজারটাকে একটা হেভি লেভেলে নিয়ে যাচ্ছে। এবং যেটা এই টিজারটা, এই গ্লিমসটা একটা প্রমিস করছে, সেটা হচ্ছে যে এই ফিল্মটা কিন্তু খুবই একটা হেভি মাস অ্যাকশন এন্টারটেনার ফিল্ম হতে চলেছে। তার সাথে সাথে কমার্শিয়াল একটা টাচ থাকবে। তো দেখা যাক, ফিল্মটা আসতে চলেছে। এই ফিল্মটা যেটা নতুন রিলিজ ডেট, সেটা হচ্ছে 5 জুন 2025। ইয়েস, টিজারে আমরা রিলিজ ডেটটার ব্যাপারে জানতে পেরে গেছি। তো 5 তারিখ জুন মাসের এই ফিল্মটা আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মের টিজারটা আমরা কবে দেখতে পাই। এটা তো রিলিজ ডেট টিজার ছিল, কাইন্ড অফ গ্লিমস বলা যায়। দেখা যাক অরিজিনাল ফিল্মের টিজারটা আমরা কবে দেখতে পাই। এবং এই মানে রিলিজ ডেট টিজারটা আমার কিন্তু সলিড, ব্যাপক, একদম হেভি লেগেছে। আপনারা যারা এই টিজারটি দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কীরকম কী রিয়াকশান, কীরকম কী বক্তব্য এই টিজারটিকে নিয়ে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখন যদি আমরা কথা বলি হচ্ছে আমাদের ঘাটি, যেটা হচ্ছে অনুষ্কা শেট্টির আপকামিং সিনেমা, যাতে সেই লিড চরিত্র প্লে করছে সেই হিরো। তো সেই সিনেমার গ্লিমসটা নিয়ে কথা বলবো। তো এই গ্লিমসটাও কিন্তু ব্যাপক একটা গ্লিমস বেরিয়েছে। পার্টিকুলার গ্লিমসটাতে একটা শট আছে, যেখানে অনুষ্কা শেট্টি, তাকে আমরা দেখতে পাচ্ছি যখন তার ইন্ট্রোডাকশন শটটা আসছে, এবং একটা আয়নায় তাকিয়ে সে একটা মানুষের গলা কাটছে। ওই সিনটাতে অনুষ্কা শেট্টির যে পারফরমেন্স, সেটা কিন্তু আলট্রা লেভেলের। অরুন্ধতী, সে যেটা করেছিল লিড চরিত্র প্লে করে, সেই ফিল্মটা কিন্তু খুবই একটা হেভি ফিল্ম, একটা কাল্ট স্ট্যাটাস আছে অরুন্ধতির, এবং সেখানে তার যে পারফরমেন্স ছিল, এবং এই ঘাটি ফিল্মেও কিন্তু সে আবার একবার প্রমাণ করে দিচ্ছে সে কিন্তু খুবই একটা হেভি থেকে হেভি পারফর্মার। এবং এই ফিল্মটাতে ওই পার্টিকুলার সিনটায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুষ্কা শেট্টি ওইভাবে গলাটা কাটছে, সেখানে তার মুখের এক্সপ্রেশন, সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু মারাত্মক। এবং যখন সে কেটে ধরটাকে ধরে নিয়ে যাচ্ছে, গলাটাকে, মুন্ডুটাকে, সেইখানে যেরকমভাবে ক্যামেরা শট নিয়েছে ডিরেক্টর, ওই যে রক্তটা পড়ছে ফিটকিরি দিয়ে, সেই পুরো ফ্রেমটা যেভাবে নিয়েছে, সেটা কিন্তু ব্যাপক। এই ফিল্মটা একটা ইন্টেন্স এবং ব্রুটাল একটা ফিল্ম হতে চলেছে। এবং ফিল্মের স্টোরিটা আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে খুবই একটা হার্ট টাচিং স্টোরি হতে চলেছে। দেখা যাক সেটা কী হয়। এবং গ্লিমসটা দেখে তো পুরো ব্যাপারটা আমরা জানতে পারছি না যে অ্যাকচুয়ালিতে ফিল্মটা কী হতে চলেছে। টিজারটা আসলে হয়তো আমরা গল্পটার ব্যাপারে আরও জানতে পারবো, বা ট্রেলার আসলে। কিন্তু ফিল্মটা একটা জিনিস যেটা খুব প্রমিস করছে, সেটা হচ্ছে এই ফিল্মটা কিন্তু খুবই একটা দারুণ পারফরমেন্স এই ফিল্মটা থেকে আমরা পেতে চলেছি অনুষ্কা শেট্টির। এবং এই ফিল্মটা কিন্তু খুবই একটা ফিল্ম হতে চলেছে। দেখা যাক এই ফিল্মটার যে ডিরেক্টর, তার নাম হচ্ছে ক্রিস, ঠিক আছে। দেখা যাক সে এই ফিল্মটা কীরকমভাবে ডিরেক্ট করে, এবং এই ফিল্মটা আমরা কবে দেখতে পাই। এবং এই ফিল্মটা থেকে অনুষ্কা শেট্টি আবার হিরো হিসাবে কামব্যাক করে নাকি, কারণ সে মাঝে মাঝে লিড চরিত্র প্লে করে থাকে একটা দুটো সিনেমায়। দেখা যাক, অনেকদিন সে মুভি থেকে ব্রেক নিয়েছে। তার লাস্ট ফিল্ম ছিল মিস্টার অ্যান্ড মিসেস পলি শেট্টি। তো এবার দেখা যাক সে এতদিন পর আবার আসছে, কতটা বক্স অফিসে কামব্যাক করতে পারে। এখন যদি আমরা কথা বলি হচ্ছে সাবরমতি রিপোর্ট নিয়ে, তো এই সিনেমার ট্রেলারটি কিন্তু আমার একটা বেশ মোটামুটি ঠিকঠাক ট্রেলার মনে হয়েছে। কারণ এই ট্রেলারটা না, যেহেতু এই টপিকটা খুবই একটা সিরিয়াস টপিক,
তো আমার মনে হয় মানে টিজারটাকে আরও সিরিয়াসলিভাবে প্রেজেন্ট করা যেত। কিন্তু একটা জিনিস আবার এটাও ভালো করেছে যে একটা কমার্শিয়ালি টাচ রেখেছে হালকা, যাতে একটা মানে কি বলবো একটা সব অডিয়েন্সরাই এটা ফিল্ম দেখতে পারে। কারণ অনেকজন হয়তো এটা ভেবে যাবে না যে শুধুই ট্রেন পোড়ানোটাকে দেখাবে, একটা সিরিয়াস ফিল্ম, ঠিক আছে, পরে ওটিটিতে আসলে দেখাবে, এরকম না। ফিল্মটার মধ্যে কিছু এলিমেন্টস আছে যেটা কিন্তু থিয়েটারে আপনাকে অডিয়েন্সের সাথে বসে সেটা কিন্তু একটা মানে ডায়লগ বলি, যেখানে বিক্রম মাসির আমরা ডায়লগগুলো দেখতে পাচ্ছি, এই যে হিন্দি এবং ইংলিশ নিয়ে তার যে কনফিউশন, ঠিক আছে, সেখানে কিন্তু অডিয়েন্সরা ভালো হাততালি পড়বে এবং সেখানে কিন্তু ভালো কমেডি একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে। তাই জন্য কিছু কমার্শিয়াল এলিমেন্টসও রাখা হয়েছে এই ফিল্মে। তার সাথে সাথে এই ট্রেন পুরানোটাকে কেন্দ্র করেই ফিল্মটা হতে চলেছে, যে অ্যাকচুয়ালিতে ওইটা কী হয়েছিল, অ্যাক্সিডেন্ট নাকি পুড়িয়েছিল, সেই সব ব্যাপারে এই ফিল্মটা দেখতে পেতে চলেছে। একটা রিয়েল ইনসিডেন্টের ওপর বেস্ট করে, ট্রু ইনসিডেন্টের ওপর বেস্ট করে বানানো একটা সিনেমা। তাতে বিক্রম বাসির পারফরমেন্স আবার একবার হেভি লাগছে, খুব সুন্দর সে পারফরমেন্স দিতে চলেছে এখানে, এবং দুটো সাইডই সে কিন্তু খুব ভালো প্লে করছে। একটা যেটা পুরোপুরি ইমোশনাল দিক, তার পাশাপাশি যেরকম সে কমার্শিয়ালি যে একটা ওই মানে কনফিউশন কমেডি, সে ইংলিশ বুঝতে পারে না ভালো করে, ঠিক আছে, তার মতে হিন্দি ভাষাটা মানে মানুষের কাছে, এখনকার মানুষের কাছে কঠিন হয়ে যাচ্ছে এবং ইংলিশটা সহজ হয়ে যাচ্ছে। এবং এই নিউজ রিপোর্টার সে জার্নালিজমটাকে একটা অন্যভাবে দেখে, ঠিক আছে, কিন্তু এইখানে সে দেখছে যে যারা করছে এটাকে তারা পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো সে আর রাশি খান্না মিলে এই কেসটা ইনভেস্টিগেশন করবে এবং মানুষের সামনে আনবে, কোর্টে আদালতের সামনে আসবে। তো এইটা নিয়ে বেসিক্যালি গল্প, খুবই সহজ, খুবই একটা সিম্পল গল্প, কিন্তু ফিল্মটার আমার যে ট্রিটমেন্টটা সেটা বেশ ভালো লেগেছে। একটা কমার্শিয়াল টাচের সাথে একটা আলাদা ইমোশনাল ওই যে ট্রেন পুরানোর দিকটাকে, ইনভেস্টিগেশনটাকে, সেটা যেভাবে রেখেছে, সব কিছু মিলে ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং ফিল্ম দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট এই ট্রেলারটা জায়গায়। আমি বলবো না যে একদম হেভি কিছু ট্রেলার, কিন্তু ট্রেলারটা কিন্তু হেভি একটা মানে ভাইবস দেয়, যে একটা কমেডির সাথে সাথে তার সাথে সাথে একটা মানে সিরিয়াস দিক আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক ফিল্মটা থিয়েটারে আসলে আরও বেটারভাবে মানে আমরা দেখে আরও ভালো করে বলতে পারবো যে ফিল্মটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর হয়েছে। তো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য, কী রিয়াকশন এই সবার মধ্যে ট্রেলার দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।